আমি 11 মাস রসুলের উপরে দুরূদ পড়েছি, সকাল সন্ধ্যা পড়েছি, 5 ওয়াক্ত নামাজে পড়েছি, হাঁটতে চলতে পড়েছি, সর্ব অবস্থায় আমি রসুলের দুরূদ পড়েছি রসুলের উপরে। সেক্ষেত্রে আমার ভালোবাসা রসুলের প্রতি কম না বেশি? আপনি একদিনের জন্য অথবা 1 মাসের জন্য এটাকে কেন্দ্র করে নিলেন অথবা একটা উৎসব বানায় নিলেন, সেক্ষেত্রে আপনার ভালোবাসা কম না বেশি? আমার কথা বুঝেন নাই? কম না বেশি? কম। এবার দেখেন, মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसाली सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আগে বাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন, 2-4টি কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর শান্তিময় জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে কোনো না কোনো ব্যস্ততার মাঝে ফেলায়া আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ থেকে দূরে সরায়া রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে তা না করিয়া তার দয়া এবং মায়া রহম দিয়ে আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একখানা আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের উপরে 2-4টি কথা বলবো। সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। কি মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসটা আমাদের সবার কাছে ব্যাপক পরিমাণ পরিচিত। 12 মাসের মধ্যে রবিউল আউয়াল মাস আমাদের কাছে এটা পরিচিত একটা মাস। এটা কি ভাই? পরিচিত একটা মাস। যেহেতু এই মাসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, অর্থাৎ রসুলের জন্মদিন, জন্ম এই মাসে হয়েছিল। এজন্য আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাও এই মাসে। এজন্য এই মাসটা আমাদের কাছে অনেক পরিচিত এবং আলোচিত এই মাস, ঠিক না? তো রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে একটা টানাটানি শুরু হয়। কেউ বলে নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, ঠিক না? কেউ আবার নবীর জন্মদিনের কেক কাটা নিয়ে ব্যস্ত। কি বলেন? আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিনকে কেন্দ্র করে রসুল কি করতেন, আমাদেরকে তাই করা দরকার, ঠিক না? রসুল কি আমল করতেন ওটা আমাদেরকে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার। রসুলকে আমরা সকলেই ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? কি বলেন, কোনো সন্দেহ আছে? আমরা সকলেই রসুলকে ভালোবাসি কি বাসি না? আচ্ছা, আমি আয়াত এবং হাদিসের ঘটনায় ঢোকার আগে আপনাদেরকে দু চারটি কথা বলি, তাহলে সহজে বুঝবেন। যারা নূর এবং মাটি নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, এরা কি বুঝা করে নাকি না বুঝা করে? আমার কথা বুঝেন নাই আপনারা? কেউ বুঝেও না বুঝার ভান করে, বুঝে না বুঝার কি করে ভান করে। আর কেউ আছে এরা বুঝেও উল্টাটা করে, বুঝার পরেও উল্টা করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি এটা গুনায় পরিণত হয়ে যায়, তাহলে এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বুঝেন নাই? রাসূলকে ভালোবাসতে যায় যদি এটা বেদাআতে পরিণত হয়, এটা বেশি বাড়াবাড়ি না? আবার রাসূলকে ভালোবাসতে গিয়ে রাসূলের সুন্নতে ছাইরা দিলাম, আল্লাহর হুকুম ছাইরা দিয়ে শুধু নবীর তরিকা নিয়ে থাকলাম, এটা কি বাড়াবাড়ি হয়ে গেল না? তাহলে দুইটাই কি বাড়াবাড়ি, দুইটাই কি বাড়াবাড়ি। এখন আমাদেরকে সমাধান নিতে হবে কোথায় থেকে? কোরআন থেকে। কোরআন থেকে না পাইলে হাদিস থেকে, হাদিস থেকে না পাইলে নবীজির জিন্দিগি থেকে, নবীজির জিন্দিগি থেকে না পাইলে সাহাবায়ে আজমাইনদের জিন্দিগি থেকে, সাহাবায়ে আজমাইন থেকে না পাইলে তাবিঈন থেকে। এভাবে আস্তে আস্তে আমাদেরকে যেখানে যায় আমরা এর সমাধা পাই, আমরা সেখানে যায় আমাদের সমাধা বের করে এরপরে আমাদেরকে আমল করা দরকার যে এ মাসে কি করা দরকার, এ মাসে কি করা দরকার। একবার দেখেন তো, আমরা নবীকে ভালোবাসি, কি বলেন? আমরা নবীকে ভালোবাসি। এখন নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মানতে হবে কি হবে না? বুঝেন নাই? নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আচ্ছা, আমার 3.5 হাত বোর্ডের ভিতরে নবীর সুন্নতের লেশ মাত্রও নেই, অথচ রবিউল আউয়াল মাস আসলে নবীজির জন্মদিনের কেক কাটার জন্য পেরেশান হয়ে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি। এখন বলবেন, হুজুর রবিউল আউয়াল মাস আসলে নবীজিকে আমরা সালাম জানাই, দুরূদ পড়ি নবীজির উপরে, এখন আপনি কেন আমাদেরকে দ্বিভাগে বিভক্ত করতেছেন? প্রশ্ন হয় কি হয় না? আমার কথা হলো, যারা বাকি 11 মাসও দুরূদ পড়ছে রসুলের উপরে, তাদের মোহাব্বতের চাইতে তোমার 1 মাসের অথবা 1 দিনের মোহাব্বত কি বেশি না কম? কম না? কি ভাই? আমি 11 মাস রসুলের উপরে দুরূদ পড়েছি, সকাল সন্ধ্যা পড়েছি, 5 ওয়াক্ত নামাজে পড়েছি, হাঁটতে চলতে পড়েছি, সর্ব অবস্থায় আমি রসুলের দুরূদ পড়েছি রসুলের উপরে। সেক্ষেত্রে আমার ভালোবাসা রসুলের প্রতি কম না বেশি? আপনি 1 দিনের জন্য অথবা 1 মাসের জন্য এটাকে কেন্দ্র করে নিলেন অথবা একটা উৎসব বানায় নিলেন, সেক্ষেত্রে আপনার ভালোবাসা কম না বেশি? আমার কথা বুঝেন নাই? কম না বেশি? কম। এবার দেখেন, রসুলকে ভালোবাসার জন্য আমাদেরকে কি করতে হবে?
রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। এবার শুরু করেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার কাছে রাসূলের সুন্নাহ কয়টা আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতেন, এটা রাসূলের কি? সুন্নাত। রাসূল মাথায় টুপি পরতেন, এটা রাসূলের কি ছিলেন? রাসূল গায়ে লম্বা জামা গায়ে দিতেন, এটা রাসূলের। রাসূল সুন্নত তরিকায় খাবার খেতেন দস্তরখান বিছায়ে সমতল জায়গার মধ্যে বসে, এটা রাসূলের। এবার আসেন, রাসূল জামা পরতেন আগে কোন হাত দিতেন? ডান হাত দিতেন। রাসূল প্যান্ট পায়জামা পরতেন কোন পা আগে দিতেন? ডান পা। রাসূল মসজিদ থেকে বের হইতেন কোন পা দিয়ে বের হইতেন? বাম পা। রাসূল যখন মসজিদে ঢুকতেন তখন কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। রাসূল যখন নিজের বাসভবনে অর্থাৎ রাসূলের ঘরে যখন প্রবেশ করতেন তখন কোন পা দিয়ে ঢুকতেন? যখন বের হতেন তখন কোন পা দিয়ে বের হইতেন? তাহলে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের প্রত্যেকটা ক্ষেত্রে 63 বছর জিন্দেগিতে রাসূলের প্রতিটা কদমে কদমে রাসূলের সুন্নাহ আছে না নাই? এই সুন্নাহ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি হবে না? হ্যাঁ। এখন বলবেন হুজুর 11 মাস তো করতাম না, যা 1 মাস আসলে করতাম। আপনি তো দেখা যায় আমাদেরকে এখান থেকে দূরে সরাইয়া দিবেন। আসলে আমাদের মূল উদ্দেশ্য কি দূরে সরাইয়া দেওয়া নাকি আরো কাছে টেনে নেওয়া? বুঝেন নাই? দূরে সরাইয়া দেওয়া নাকি আরো কাছে টেনে নেওয়া? ও ভাই, আমি যদি পারি আপনি পারবেন না কেন? আমি মানুষ, আপনি মানুষ না? কি বুঝেন নাই? আমার 2টা হাত আছে, আপনার 2টা হাত আছে না? আমার 2টা পা আছে, আপনার 2টা পা আছে না? আমার জবান দিছে আল্লাহ তাআলা, কথা বলতে পারি, আপনি কথা বলতে পারেন না? আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আমাকেও জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। আমি বিবেকটা খাটাইতে পারি এক জায়গায়, আপনি খাটাইতে পারেন না কেন? বুঝেন নাই কথা? রাসূলের জন্মদিনে কেক কাটার জন্য পেরেশান হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাত দাড়ি রাখি না। কি বলেন? রাসূলের সুন্নাত দাড়ি, রাসূলের জন্মদিনে কেক কাটার জন্য পেরেশান হয়ে যায়, কিন্তু মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ। দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে, এমন তহমত আছে না নাই? দাড়ি কার সুন্নাহ? বলেন না, কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে, এমন কথা আমাদের দেশে প্রচলন আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে রাসূলের দাড়ি রাখলে যদি জঙ্গি জঙ্গি লাগে, তাহলে আপনাকে কে বলছে আপনি আশিকে রাসূল হইতে? 1 মাসের জন্য অথবা 1 দিনের জন্য নির্দিষ্ট একটা তারিখকে লাগাই আপনি আশিকে রাসূল দাবি করেন। আমি যে ছোটবেলা থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি 5 ওয়াক্তে রাসূলের দুরূদ আছে না নাই? কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজে দুরূদ আছে না নাই? হ্যাঁ। সুন্নত নামাজে দুরূদ আছে না নাই? হ্যাঁ। ওরে কত হয় না? আছে নেই? তাহলে সব জায়গায় সুন্নাহ আছে, শুধু 1 মাসের জন্য সুন্নাহ মানবো, বাকি সুন্নাহ মানবো না, এটা হয়? তাহলে বোঝা গেল তুমি মূলত আশিকে রাসূল না, তুমি জিলাপি খাওয়াইয়া আশিকে রাসূল। ওমা, কথা বুঝেন নাই? কি খাওয়াইয়া রাসূল? জিলাপি খাওয়ার জন্য তুমি আশিকে রাসূল হইছো। আর আমি রাসূলের সুন্নাহকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আশিকে রাসূল। কি ভাই, রাগ করলেন? হ্যাঁ। আমি নবীজিকে ভালোবাসি শুধু একমাত্র আল্লাহর জন্য, আর আপনি ভালোবাসেন শুধু মানুষকে দেখানোর জন্য। আপনি রাসূলকে ভালোবাসতে নির্দিষ্ট তারিখ লাগে, আমি রাসূলকে ভালোবাসতে কোনো নির্দিষ্ট তারিখের প্রয়োজন হয় না। 12 মাসই রাসূলকে ভালোবাসি। কি ভাই? এবার আমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি অথবা বাড়িতে পড়ি অথবা যেখানেই পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দিলে রাসূলের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কম না বেশি ভাই? বেশি।
রাসূল আমাদের কলিজার টুকরা, এতে কোনো সন্দেহ নাই। রাসূলকে কেউ গালি দিবে, এটা আমরা সহ্য করতে পারবো না। কিন্তু তুমি আশিকে রাসূল দাবি করবে, আবার তোমার সামনে দাঁড়ায় একজন কাফের মুশরিক ইহুদি নাসারা নবীকে গালি দেয়, তুমি তাকে বাহবা দাও। এ কেমন আশিকে রাসূল? আছে না নাই? ও ভাই, আছে না নাই? গত সপ্তাহে বলছিলাম, নামাজ পড়তে বললে কাপড় নষ্ট, তো তুমি আশিকে রাসূল দাবি করো কেমনে? তো নামাজের মধ্যে তো দুরূদ পড়া হয়, নামাজ পড়ো তুমি, তাহলে তোমার ভিতরে আশিকে রাসূল কতটুকু মহব্বত আছে আশিকে রাসূলের দেখা যায়। প্রকাশ করো। প্রকাশ করার জন্য মাধ্যম কি? কথা বুঝেন না। মাধ্যম কি? নামাজ। মাধ্যম কি? নামাজ ছাড়া আমরা কে কতদিন কতবার দুরূদ শরীফ পড়ছি? পড়ছেন নি? হ্যাঁ, কয়জন আছেন? নামাজের সময় ব্যতীত দুরূদ শরীফ পড়ি এরকম কতজন আছেন? আমাদের দেশে একজন সুনামধন্য আলেম আছে, আমাদের নয়নমণি মুফতি মুস্তাকুন নবী কাসিমি। হুজুর যদি কাউকে সবক দেয়, অর্থাৎ আমল দেয়, হুজুর 6 তাসবির আমল দেয়। কয় তাসবির আমল? 6 তাসবির আমল। সকালে 600, বিকালে 600। সকালে 600, তার ভিতরে সকালে 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ। তাহলে কত হয়েছে? কত কয় না? দৈনিক কত হলো? 200। এবার নামাজের ভিতরে আছে না নাই? মোট মাঠ ধরেন আমরা সারাদিনে ধরেন 250 বার নবীজির দুরূদ পড়লাম। নবীজির কি পড়লাম? দুরূদ পড়লাম। তুমি সপ্তাহে একদিন পড়লা, আমরা পুরা সপ্তাহে পড়লাম, কারটা বেশি হলো? বুঝেন না? সারা সপ্তাহে পড়ছি যে এটা বেশি হইলো নাকি একদিনেরটা বেশি হইলো? এবারে দেখেন আমাদের দেশে ঈদে মিলাদুন নবী অর্থাৎ রবিউল আউয়াল মাস আসলে কি পরিমাণ বেদাতের ছড়াছড়ি। মসজিদের মধ্যে লাইট দিয়ে পুরা মসজিদের আলোকসজ্জা করে বেলাই, আছে না নাই? হ্যাঁ, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নির্দিষ্ট একটা তারিখ লাগায়া 15 দিন টানা আশিকে রাসূলের জিলাপি খাওয়া, আছে না নাই? অথবা কেউ মাস ব্যাপী চলে, আছে না নাই? অথবা নির্দিষ্ট কোন 1 তারিখ লাগায়া আলোকসজ্জা লাগায়া পুরা গ্রামের মধ্যে মাইক লাগায়া একদিন দুরূদ শরীফ পড়বো, এরকম আশিকে রাসূল আছে না নাই? এই জন্য বলি ভাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি আমার সাথে জান্নাতে যেতে চায়, যদি আমার সাথে কোন ব্যক্তি কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়, সে যেন বেশি বেশি আমার উপর দুরূদ পড়ে, সে যেন এবং আমার সুন্নাতগুলোকে আঁকড়ায় ধরে। সুন্নাতগুলো কি করে? আঁকড়ায় ধরে। এখন সুন্নত ফালায়া দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখা কি সুন্নত? দাড়ির জায়গায় যদি কেউ মুছ রাখি দেয়, বুঝেন নাই? দাড়ির জায়গায় যদি কেউ মুছ রাখি দেয়, মানে দাড়ি বাদ দিয়া শুধু মুছ রাখছে আর কি, ফ্যাশন। এটা কি কথা কয় না? কি ফ্যাশন? এই ফ্যাশন করতে গিয়া মুছেরে রাখছে বড় বড়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মুছেরে একটু মুছ বাম্পার করে দেয়, এরপরে পানি খাইতে যায়, পানি সব মুছের মধ্যে লাগে। লাগে কি লাগে না? হ্যাঁ, দেখবেন মাঝে মধ্যে কিছু ভদ্র সমাজের ভদ্র লোক আছে, মুছের কারণে বিভিন্ন জায়গায় দাওয়াত টাওয়াত খাইতে গেলে দেখবেন যে পুরা মুছ লাল হয়ে গেছে। এরকম আশিকে রাসূল আমাদের দেশে আছে না নাই? কথা কয়, আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এইরকম আশিকে রাসূল থেকে আল্লাহ আমাদেরকে কি করুক? হেফাজত করুক। সকলে আমিন গান। আমরা আশিকে রাসূল হতে চাই, প্রকৃত আশিকে রাসূল। কি বলেন? আমরা প্রকৃত আশিকে রাসূল হতে রাজি আছি কি নাই?
তাহলে আজকে থেকে, এখন থেকে ওয়াদা করব আর কখনো দাড়ি কামাবো, জোরে কান, দাড়ি কামাবো না। দাড়ি রাখলে মানুষের সুন্দর লাগে না খারাপ লাগে? যুবক ভাইরা কর, দাড়িতে মানুষকে সুন্দর লাগে না খারাপ লাগে? সম্মান বাড়ে না কমে? এবার আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার একজন বন্ধু আছে, কুমিল্লা ডিগ্রি কলেজে পড়ে। সে আমার বলতেছে, ভাই আমি তো হাফেজ, তা আমি যখন কলেজে যাই তখন যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, কলেজের মেয়েরা আছে না, মাথায় কাপড় দেয় না, নিজের ইচ্ছা মতো ওনার এখনের মতো গলার মধ্যে ফেঁসায় ঘুরে, তারাও যদি আমারে দেখে তো মাথার মধ্যে সুন্দর করে ওড়না লাগায় দেয়। কিসের কারণে বলেন তো দেখি? দাড়ির কারণে, টুপির কারণে। সে কলেজে যায়, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কথাগুলা সুন্দর সুন্দর করে বলে। যখন কলেজে যায় তখন মহিলাদের সাথে, অর্থাৎ মেয়েদের সাথে কথা বলে না, ছেলে বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলে। আমার বলতেছে, ভাই আমি তো মেয়েদের সাথে কথা বলতে চাই না, কিন্তু মেয়েরা অনেক ক্ষেত্রে আমাকে অনেক কিছু প্রশ্ন করে, এবং এক্ষেত্রে আমার করণীয় কি? যতটুকু সম্ভব বজায় চলি, কিন্তু মাঝে মধ্যে সম্ভব হয়ে ওঠে না, যেহেতু কলেজে পড়ি, মাঝে মধ্যে সম্ভব হয়ে ওঠে না। তা আমিও বললাম, তারে ভাই যতটুকু সম্ভব এদের কাছ থেকে দূরে থাইকেন, এদের কাছ থেকে দূরে থাইকেন। তাহলে ওই বেচারা সম্মান বাড়ছে না কমছে? গত কিছুদিন আগে ডিগ্রিতে পরীক্ষা গেছে, এখনো মনে হয় সম্ভবত শেষ হয়েছে কিনা জানি না। এই ডিগ্রির পরীক্ষার সময় সে বলতেছে, সবার কাছ থেকে চেক করে করে মোবাইল রাখে দিতেছে। কোথায়? গেটে, অর্থাৎ পরীক্ষার হলে ঢুকার আগ মুহূর্তে। সে আমার বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, সিকিউরিটি আমার মোবাইল লইছে, লই আবার হুজুর আপনারটা আপনার কাছে রেখে দেন। জানে সে 2 নাম্বারই, বুঝুন নাই, জানে সে 2 নাম্বারই পড়বে না। এটা কিসের সম্মান? দাড়ি টুপির সম্মান। এটা কিসের সম্মান? তার ভিতরে রাসূলের সুন্নাহ আসানা নাই। সম্মান কোথায় থেকে আসছে? সম্মান তো উপরওয়ালা থেকে আসছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। ইজ্জত এবং বেইজ্জতি এর সব কার পক্ষ থেকে হয়? হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ একমাত্র আমাদেরকে ইজ্জত দাতা, একমাত্র ইজ্জত দেনেওয়ালা। আবার বেইজ্জত করার মালিকও একমাত্র আল্লাহ। পৃথিবীর পুরা শক্তি একসাথে হয়েও আমাকে বেইজ্জতি করার সম্ভব যদি আল্লাহ না চান, যদি আল্লাহ না চান। আবার পৃথিবীর কাউকে লাগবে না, ন্যূনতম একজন ব্যক্তিকে দিয়া আল্লাহ আমাকে সবার সামনে বেইজ্জতি করে দিতে পারে যদি আল্লাহ চান। পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে রেখেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসার পর পরে কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়ে গেছে। কয়েকটি ঘটনা কি হয়ে গেছে? দৃশ্যমান হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় আগমন করার পর নবী মুহাম্মদের আগমন উপলক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করাকে কেন্দ্র করে রাজপ্রাসাদ যখন ভূমিকম্পে যখন প্রকম্পিত হলো, তখন রাজপ্রাসাদের রাজা বলতেছে, কি ব্যাপার, এত শক্ত মজবুত রাজপ্রাসাদ কিভাবে কাঁপে উঠলো? খোঁজ খবর নিয়ে দেখো কি ব্যাপার। মক্কার অলিতে গলিতে এবার তার সৈন্যবাহিনী লাগায়া দিল। তারা খোঁজ খবর নিয়ে দেখে
আয়েশা রাজা মহোদয়কে বলতেছে, রাজা মহোদয়, মক্কার গলিতে এমন একজন সূর্য সন্তান দুনিয়ায় আগমন করেছে, যার আগমনকে কেন্দ্র করিয়া আজকে আপনার রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠল। রাজা মহারাজ বলতেছে, যা, আমার রাজত্ব শেষ, আমার রাজত্ব শেষ। চিন্তা করছেন? এরকম অনেকগুলা ঘটনা আছে, ইনশাল্লাহ ধারাবাহিক পুরা মাস আলোচনা করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু খাওয়ার ঘুমের জন্য না, শুধু খাওয়ার ঘুমের জন্য। হ্যাঁ, নবী আলাইহিস সালামকে দেখানো পথ আমাদেরকে অনুসরণ করার জন্য, জান্নাতে আমাদের বাড়ি ছিল, জান্নাতে আবার যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। এজন্য আমরা সকলেই আজকে থেকে ওয়াদাবদ্ধ হব যে নবী আলাইহিস সালাম নারাজ হবে এমন কোন কাজ আমরা করব না, এমন কোন কাজ আমরা করব না। আমার কথা বুঝছেন আপনারা? শুধু এক মাসকে কেন্দ্র করে আমরা কি করব না, বুঝেন নাই? ঢাক ঢোল বাজায়া একবারে নবীর উপর দুরূদ পড়ার জন্য র্যালি দিব, জশ্নে জুলুস করব, হ্যাঁ, এরকম কিছু যাতে না হয়, এরকম কিছু যাতে। এই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী কোথায় থেকে সূত্রপাত হয়েছে ইনশাল্লাহ আগামী জুমায় এই সম্পর্কে আলোচনা করব। কি বলেন ইনশাল্লাহ? যে আমরা যে প্রত্যেকেই শুধু বলি জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটা আমাদের কি হয়ে যায়, মানে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলায়। মনে হয় যেন এটা মসজিদে মসজিদে এটা আলোকসজ্জা না করলে ঈদে মিলাদুন নবী পালন হবেই না। আচ্ছা, আপনাদেরকে আরো সহজ ভাষায় আরেকটা কথা বুঝাই, বলে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ, সময় শেষ। ঈদ আমাদের কি কয়টা আসে বুঝেন না? ঈদ কয়টা? দুইটা। ঈদুল আজহা, ঈদুল ফিতর। তাহলে দুইটা ঈদ আমরা পেলাম, এটা ইসলামের দৃষ্টিতে আমরা দুইটা ঈদ পেলাম। কয়টা ঈদ? এখন যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাহলে এই সকল ঈদের সেরা ঈদ এটা না আছে কোরআনে, না আছে হাদিসে, বুঝেন নাই? না আছে কোরআনে, না আছে হাদিসে। কোরআনেও নেই, হাদিসেও নাই। তাহলে কোরআন দ্বারাও প্রমাণিত না, হাদিস দ্বারাও প্রমাণিত না। আমি মুসলমান হিসাবে আমাকে সর্বপ্রথম সমাধা খুঁজতে হবে কোথায়? কোরআনের মধ্যে। যেহেতু কোরআনে নাই, তাহলে আমাকে সমাধা খুঁজতে হবে কোথায়? হাদিসের মধ্যে। যেহেতু হাদিসের মধ্যে নাই, তাহলে কোথায় যা খুঁজতে হবে? ইজমা। ইজমাতেও পাইলাম না, কিয়াস। কিয়াস যদি না পাই, তাহলে কোথায় যেতে হবে? সাহাবাই কেরামের জীবনীর মধ্যে যেতে হবে। সাহাবাই কেরামের জীবনীর মধ্যে পেলাম না, তাহলে কোথায় যেতে হবে? তবে তাবেঈনদের, খোলাফায়ে রাশিদিনদের জিন্দেগিতে যেতে হবে। তো কোথাও পেলাম না আমরা। কত সনে এটা হইল, কত সন থেকে এটা চালু হইল, কিভাবে চালু হইল, এটা আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই?